গুনাহ মাফের সহজ 3টি মাত্র আমল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনি বড় গুনাহগার। আপনি কি চান গুনাহ মাফ করাবেন? আমি তো ইনশাআল্লাহ চাই। যদি আপনি চান গুনাহ মাফ করাবেন তো কমেন্টে লিখবেন চাই। আর আমার ভিডিওটা কে কোন জেলা থেকে কোন দেশ থেকে দেখছেন অনুগ্রহ করে একটু কষ্ট করে লিখে দিয়ে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো কোন দেশের লোক বেশি আমাকে দেখছে। আর ভুল ত্রুটি যদি হয়ে থাকে, ভাই মানুষ তো, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দিবেন আর আগামীতে জানিয়ে দেবেন, সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। কেননা ভিডিওগুলো প্রচুর পরিমাণে যখন মানুষের কাছে যাবে আর সেটা যদি কোনো ভুল থাকে তা ভুলের উপরে মানুষ আমল করবে, আর এই আমলের যে খারাপই সেটা আমার উপরেই পড়বে, হ্যাঁ না, গুনাহ সেটা আমার উপরে আসবে। সেজন্য দয়া করে আমাকে জানিয়ে দেবেন যে এখানে ভুল আছে, এই ভুলটা ঠিক করুন। ইনশাআল্লাহ ভুলটা অবশ্যই ঠিক করব। তো চলুন আজকে আমরা ভিডিওতে জানবো গুনাহ মাফের সহজ 3টি মাত্র আমল। 3টি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গফুর। পাহাড়ের সমান যদি আপনি গুনাহ করেন, বলা হয় যে জমিন থেকে প্রথম আকাশের ছাদ পর্যন্ত যদি কেউ গুনাহ করে ফেলে তো তারও গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো আমাদের গুনাহ ক্ষমা করবেন না? অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল। তো এই আস্থাটা রাখতে হবে, এই ভরসাটা আল্লাহর উপর রাখতে হবে। আল্লাহর কাছ থেকে নৈরাশ হওয়া যাবে না, নৈরাশ হওয়া হারাম। তো চলুন সহজ 3টি আমল বলবো, যে 3টি আমল করলে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা গুনাহ ক্ষমা হবে। আজই এটা শুরু করুন, আজ থেকেই। এমন 3টি আমল আছে যা করলে আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিতে পারবেন। আল্লাহ গফুরুর রহিম। তাহলে মূল আলোচনায় চলে যাই। পবিত্র কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, হয় না। দেখুন চলে এসেছে কথা। তো সূরা আজ-জুমার 39 নম্বর এবং 53 নম্বর আয়াতে এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, জেনে নিন 3টি সহজ আমল। 3টি সহজ আমল। এই 3টি আমল করলে ইনশাআল্লাহ আমরা ক্ষমা পাবো। নম্বর 1 হলো খাঁটি তওবা, যেটাকে অপটক তওবা বলা হয়েছে, যে সত্যিকারের অনুতাপ ও গুনাহ ছেড়ে দেওয়াই হলো দৃঢ় নিয়ত নিতে হবে এটাতে, হ্যাঁ না। রাসূলুল্লাহ বলেছেন, তাকওয়াকারী এমন যেন সে কখনো গুনাহ করেনি। তাহলে তওবা করে আমাদের গুনাহ আমাদেরকে মাফ করাতে হবে। 2 নম্বর যে ব্যাপারটা হলো ইস্তিগফার, বেশি বেশি করে পড়তে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম বা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এগুলো যদি না জানি শুধু আস্তাগফিরুল্লাহ পড়বো ইনশাআল্লাহ। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দুঃখ দূর করেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দান করেন। তাহলে তখন গুনাহ মাফ হবে, হ্যাঁ না, দুশ্চিন্তাও দূর হবে, দুঃখও দূর হবে, আর এমন জায়গা থেকে রিজিক দেবেন যে এটা আমরা প্রত্যাশা করতে পারি না। আর 3 নম্বর যে ব্যাপারটা হলো নেক আমল বৃদ্ধি করা। যেহেতু আমরা নেক আমল বেশি করতে পারছি না, টুকুটাকু করছি, টুটাফুটা করছি, টুকিটাকি করছি, তারপরেও কিন্তু সেগুলো ভুল করছি। আলেমদের কাছে, ওলামাদের কাছে সঠিকভাবে জানতে পারছি না। আমাদের জেনে করা দরকার, হ্যাঁ না। নামাজ, দান, সাদকা, কোরআন তেলাওয়াত। কারণ ভালো কাজ যে রয়েছে, ভালো কাজ খারাপ কাজকে মুছে দেয়। ভাই এবং বোনেরা, গুনাহ যত বড় হোক, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়, যেটা আমি সংখ্যায় মেপে বোঝাতে পারবো না। তো আজ থেকেই তওবা করুন, তওবা শুরু করি আজ থেকেই। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।